ভারতে আবারও ধর্মের নামে দমন নিপীড়নের অভিযোগ। উত্তরপ্রদেশে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম ধর্মীয় স্থাপনা। প্রশাসনের ভাষায় এগুলো অবৈধ, কিন্তু প্রশ্ন উঠছে কেন শুধু মুসলিম প্রতিষ্ঠানই টার্গেট হচ্ছে। ভোটের উত্তাপে টালমাটাল ভারত যখন বিভাজনের রাজনীতিতে মাতোয়ারা, ঠিক তখনই সীমান্তে ধর্মের নামে বুলডুজার চালিয়ে যেন নিজেরই ধর্মনিরপেক্ষ চেহারাটাকে মাটিচাপা দিচ্ছে। এটাই কি তবে নরেন্দ্র মোদীর নতুন মুখ? উত্তরপ্রদেশের সীমান্ত ঘেরা 7 জেলায় যেন নামানো হয়েছে ধর্ম নির্মূলের অভিযান। কয়েকদিনের ব্যবধানে প্রশাসনের বুলডুজারে মাটির সঙ্গে মিশে গেছে শত শত মাদ্রাসা, মসজিদ, মাজার আর ঈদগাহ। সংখ্যায় মোট 286টি, আর বাস্তবে যেন পুরো এক পরিচয়কে মুছে ফেলার চেষ্টা। সরকার বলছে অবৈধ নির্মাণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু সমালোচকদের প্রশ্ন, কেন অবৈধতার শাস্তি শুধু মুসলিম স্থাপনাগুলোর জন্যই বরাদ্দ? কোথাও মাদ্রাসা, কোথাও ঈদগাহ, কোথাও মাজার, প্রশাসনের চোখে সবই অবৈধ। আর তাই বুলডোজার চালিয়ে একে একে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, এসব সরকারি বা বন বিভাগের জমিতে তৈরি হয়েছে। কিন্তু স্থানীয়রা বলছে ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বহু হিন্দু মন্দির, আশ্রম কিংবা স্থাপনা। সেগুলো কি বৈধ? এই নীরব পক্ষপাত এক অদৃশ্য তলোয়ারের মতো কেটে দিচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষ পরিচয়কে। এ যেন ভারতের এক পুরনো গল্পের নতুন অধ্যায়। 2019-এ বাবরি মসজিদ রায় এক জাতির হৃদয়ে গেঁথে দিয়েছিল লাঞ্ছনার খোঁচা। 2023-এ হালদোয়ানিতে একইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল বহু মুসলিম বসতি। অযোধ্যা থেকে কাশ্মীর, NRC থেকে নাগরিকত্ব আইন, ভারতের সাম্প্রতিক ইতিহাস যেন মুসলমানদের জন্য এক দীর্ঘ শোকগাথা, যার প্রতিটি পাতায় লেখা রয়েছে ভয়, বিদ্বেষ আর বঞ্চনার কাহিনী। বিশ্লেষকরা বলছে এগুলো বুলডোজারের নিচে চাপা পড়া শুধু ঘরবাড়ি বা ইটকাট নয়, এগুলো এক নিখুঁত বার্তা। মোদির দেশের রাষ্ট্রীয় মুদ্রায় ছাপা এক ভয়ানক গল্প। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে বারবার বোঝানো হচ্ছে এই দেশ তোমার নয়, তোমার পরিচয় এখানে প্রশ্নবিদ্ধ, আর অধিকার শুধুই কাগজে সীমাবদ্ধ। পুলিশ, ভূমি অফিস আর প্রশাসন যখন ঘুরে ঘুরে তালিকা করছে অবৈধ স্থাপনার, তখন এক প্রশ্ন চেপে যাচ্ছে প্রশাসনের কণ্ঠে, কেন একই জায়গায় গড়ে ওঠা হিন্দু স্থাপনাগুলোর গায়ে আঁচটুকু লাগছে না? সমালোচকরা বলছে এটা নিছক নিয়ম রক্ষা নয়, নির্বাচনের আগে হিন্দুত্বের আগুনে ঘি ঢালতেই পরিকল্পিত এই অভিযান। ভারতের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ নতুন কিছু নয়, আর প্রতিবারই বলি হতে হয়েছে মুসলমানকে। ভারতের সংবিধানে স্পষ্টভাবে লেখা ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান, কিন্তু উত্তরপ্রদেশের একের পর এক মুসলিম ধর্মীয় স্থাপনার ধ্বংসস্তূপ যেন সেই প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে ঠাট্টা করে। এখানে শুধু ইট পাথর গুড়িয়ে দেওয়া হচ্ছে না, ভাঙা হচ্ছে একটি সম্প্রদায়ের আত্মপরিচয়, অস্তিত্ব আর আস্থার ভিত। আর এই নির্মম দৃশ্যপটে দাঁড়িয়ে প্রশ্নটা বড় করেই উঠছে, এটাই কি তবে নতুন ভারত? এক ধরনের নির্বাচনী বাস্তবতা যেখানে সংবিধান তো আছে, কিন্তু সমতা নেই। মার্জিয়ামো, রূপালী বাংলাদেশ।